যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ডো সেক্টরে একের পর এক মার্কিন যুদ্ধবিমানের আঘাতে ২৪ জন নিহত হয়েছেন এবং এই সামরিক হামলা ঠিক কতদিন চলবে এখনই বলা যাচ্ছে না, তবে বহুদিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন, অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। إن أي سفينة إسرائيلية تحاول كسر هذا الحظر سوف تتعرض للاستهداف في منطقة العمليات المعلن عنها। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া শিগগিরই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে। এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দাবি, সানার শাওয়াব জেলার আবাসিক এলাকায় হামলা হয়েছে, যেখানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানায়, বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যেন ভূমিকম্প হয়েছে। ودخول المساعدات والاحتياجات من الغذاء والدواء। এর আগে হুতিরা ঘোষণা দিয়েছিল ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে তারা। তবে সর্বশেষ এ মার্কিন হামলার পর এখন পর্যন্ত হুতিদের কোনো পাল্টা আক্রমণের খবর পাওয়া যায়নি। তবে হুতির মুখপাত্র নাসরুদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা তাদের দমিয়ে রাখতে পারবে না। গাজার জন্য সানার রক্ষা কবচ হয়ে থাকবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।